সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো ফার্স্ট রুল যেটা যে অ্যান্ড দ্বারা যখন দুটি সাবজেক্ট যুক্ত হয়, তো নিচের উদাহরণগুলো যদি আমরা লক্ষ্য করি, যেমন অয়েল অ্যান্ড ওয়াটার ড্যাশ নট মিক্স টুগেদার, তো এখানে ডু হবে নাকি ডাজ হবে? তো অয়েলের কাছে মানে যখন অ্যান্ড দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত হয়, এই যে অ্যান্ড দুটা সাবজেক্ট অয়েল অ্যান্ড ওয়াটার, তো এখানে হচ্ছে অয়েলের কাছে যদি আমি ইট বসাই, ওয়াটারের কাছেও ইট বসাই, তাহলে এটা কি দুটো মিলে হয়ে যাচ্ছে দুইটা সাবজেক্ট মিলে হয়ে যাচ্ছে প্লুরাল দে। তাহলে কি দে ড্যাশ নট মিক্স টুগেদার, তো এখানে কি দে পরে কি হবে, মানে এই যে প্লুরাল, এই প্লুরালের পরে কি হবে, ডু নাকি ডাজ? এটা তো প্লুরাল, তাহলে এরপরে কি হবে, ডু। তাহলে অয়েল অ্যান্ড ওয়াটার ডু নট মিক্স টুগেদার। নেক্সট যদি দেখি, ফাহিম অ্যান্ড আই ড্যাশ টু দ্য গার্ডেন, তো অ্যাম ওয়াকিং, ইজ ওয়াকিং, আর ওয়াকিং, ওয়াক। ফাহিম অ্যান্ড আই মিলে হয়ে যাচ্ছে উই, তাহলে উইয়ের পরে কি হবে, উইয়ের পরে কি সিঙ্গুলার না প্লুরাল? তো এরপরে হচ্ছে ওয়াক, ফাহিম অ্যান্ড আই ওয়াক টু দ্য গার্ডেন। অ্যাম হবে না, কারণ দুটো মিলে উই অ্যাম ওয়াকিং টু দ্য গার্ডেন, এটা হবে না। তারপরে উই ইজ ওয়াকিং টু দ্য গার্ডেন, এটাও হবে না। উই আর ওয়াকড, আর এর পরে কি ওয়াকড হয়, আর এর পরে কি ভি প্লাস আইএনজি, তাহলে আর এর পরে ওয়াকড হবে না, তাহলে বাকি থাকলো ওয়াক, তাহলে উই ওয়াক টু দ্য গার্ডেন। নেক্সট, মাই ফ্যামিলি অ্যান্ড আই এম ইজ আর ওয়েল, তাহলে কি মাই ফ্যামিলি অ্যান্ড আই মিলে হয়ে যাচ্ছে উই এম ওয়েল, উই ইজ ওয়েল না উই আর ওয়েল? উইয়ের পরে আর, উই আর ওয়েল। ডু বা ডাজ করিম অ্যান্ড রহিম ডু দ্য ওয়ার্ক, তাহলে কি করিম অ্যান্ড রহিম মিলে হয়ে যাচ্ছে কি দে, তাহলে কি ডাজ দে হবে নাকি ডু দে হবে? দে যেহেতু প্লুরাল, তাহলে প্লুরালের সাথে কি ইজ মানে এস বা ইয়েস যোগ হতে পারে না, তাহলে কি ডু দে ডু দ্য ওয়ার্ক। তাহলে কি ব্যাখ্যা হচ্ছে, দুই বা ততোধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে সাবজেক্টটি প্লুরাল হিসাবে গণ্য হবে, ফলে পরবর্তী ভার্ব, প্রোনাউন বা পজেসিভ প্লুরাল হবে। তাহলে কি হলো, দুই বা ততোধিক সাবজেক্ট, যেমন এখানে যেটা ছিল অয়েল অ্যান্ড ওয়াটার, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট বা দুইয়ের বেশি সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, এই যে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, দুই বা ততোধিক সাবজেক্ট, এই যে দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তবে সাবজেক্টটি প্লুরাল হিসেবে গণ্য হবে, ফলে পরবর্তী ভার্ব, প্রোনাউন, পজেসিভও প্লুরাল হবে। আচ্ছা, এটা আমরা সবাই জানি যে নাউনের সাথে এস বা ইএস যোগ করলে প্লুরাল হয়ে যায়, যেমন কাউ, কাউ হচ্ছে সিঙ্গুলার, কাউস হচ্ছে প্লুরাল, বয় হচ্ছে সিঙ্গুলার, বয়েস প্লুরাল। তবে ভার্বের সাথে যদি এস বা ইএস যোগ করি, তাহলে সেটা কি হবে, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো নাউনের সাথে এস বা ইএস যোগ করলে এটা প্লুরাল নাউন হয়, আর ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা, এখন হচ্ছে রুল নাম্বার 2। আচ্ছা, এই যে আমরা যেটা বলতেছিলাম যে দুই বা ততোধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, এখন সেইটারই সেকেন্ড একটা রুল আছে যে বাক্যের শুরুতে ইচ এভরি নো থাকলে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও সাবজেক্টটি সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। তাহলে কি বাক্যের শুরুতে যদি ইচ এভরি নো থাকে এবং অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে, তারপরেও আমাদের সাবজেক্টটি সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। এর আগে কী ছিল, এর আগে ছিল যে দুই বা ততোধিক সাবজেক্ট
যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে আমাদের ওটা প্লুরাল হিসাবে গণ্য হবে। এখন হচ্ছে যদি বাক্যের শুরুতে ইজ এভরি নো, কোথায় বাক্যের শুরুতে যদি ইজ এভরি নো থাকে এবং ওই যে অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক সাবজেক্ট যদি থাকে তারপরেও সেটা সিঙ্গুলার হিসাবে গণ্য হবে। তবে এখানে ব্যতিক্রম হচ্ছে নো, মানে ইচ এভরির ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হবে। এই যে এই রুলসটা হলে যে বাক্যের শুরুতে যদি ইচ এভরি নো থাকে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে কী হবে, সবসময় সিঙ্গুলার হবে সাবজেক্টটি। কিন্তু নো এর ক্ষেত্রে মাঝে মাঝে ব্যতিক্রম আছে, যেমন নো প্লাস হচ্ছে নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, নো প্লাস নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। আর ইচ এভরির ক্ষেত্রে সবসময় নাউন এবং ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে আমাদের 2 নম্বর রুলসটা হলো যে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া দুই বা ততোধিক সাবজেক্ট যদি থাকে এবং ওইখানে যদি বাক্যের শুরুতে ইচ এভরি নো থাকে তাহলে আমাদের এই সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। শুধুমাত্র আমার এই নো এর ক্ষেত্রে আবার ব্যতিক্রম, যে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার আর নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আর ইচ এভরির ক্ষেত্রে সবসময় নাউন ভার্ব দুটোই সিঙ্গুলার হবে। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ অর হ্যাভ গট এ প্রাইজ। এই যে বয় আছে একটা সাবজেক্ট, গার্ল আছে একটা সাবজেক্ট, এই যে দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং এই যে ইচ দ্বারা, এই যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল বাক্যের শুরুতে কী আছে ইচ, তাহলে কী হবে এখানে আমার সিঙ্গুলার হবে। এটা এখানে হচ্ছে নাউন ভার্ব দুটাই সিঙ্গুলার, যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল এখানে হবে হ্যাজ গট এ প্রাইজ। আবার এভরি দিয়ে যদি দেখি এভরি সেলর অ্যান্ড এভরি সোলার হ্যাজ অর হ্যাভ লেফট হিজ অর দেয়ার প্লেস, তাহলে কি হবে এই যে এভরি আছে ইচ এভরি নো, তাহলে কি এই যে এভরি আছে অ্যান্ড আছে আবার এভরি আছে, এই যে সাবজেক্ট এভরি সেলর, এই যে এভরি সেলর অ্যান্ড এভরি সোল্ডার হ্যাজ অর হ্যাভ লেফট হিজ অর দেয়ার প্লেস। তাহলে এখানে কি হবে সিঙ্গুলার হ্যাজ আবার লেফট হিজ প্লেস, যে দুইটাই সিঙ্গুলার হবে। কোনো নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ, এই যে ফ্রেন্ড আছে রিলেটিভ আছে দুইটা সাবজেক্ট, নো আছে ফার্স্টে অ্যান্ড দ্বারা যুক্ত এবং কি নো আছে, তো নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ কেয়ার অর কেয়ারস ফর মি। এখানে কি ছিল নো দ্বারা যুক্ত যদি নাউন সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে কি নো ফ্রেন্ড, এই যে নো ফ্রেন্ড এটা সিঙ্গুলার, নো রিলেটিভ এটাও সিঙ্গুলার, তাহলে কি হবে কেয়ার না কেয়ারস, কেয়ারস ফর মি। নেক্সট যদি দেখি আচ্ছা নো এক্সাম্পল ইজ অবলিক আর গিভেন বিলো, নো এক্সাম্পলস, এক্সাম্পলস হচ্ছে কি এটা প্লুরাল, তাহলে কি আর হবে নো এক্সাম্পলস আর গিভেন বিলো। আর যদি হয় নো এক্সাম্পল ইজ অথবা আর গিভেন বিলো তাহলে কি হবে নো এক্সাম্পল, এখানে সিঙ্গুলার তাই এখানে কি হবে ইজ, নো এক্সাম্পল ইজ গিভেন বিলো। আচ্ছা থার্ড যে রুল সেটা হচ্ছে যদি এমন থাকে যে দ্য এক্স অ্যান্ড ওয়াই তাহলে আমার সিঙ্গুলার হবে, যদি এমন থাকে দ্য এক্স অ্যান্ড দ্য ওয়াই তাহলে প্লুরাল হবে। এখানে দায়ের জায়গায় অন্য ডিটারমাইনার বসতে পারে, যেমন এ, এন, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার ইত্যাদি। এক্সাম্পল স্বরূপ যদি দেখি হেয়ার ইজ অবলিক আর দ্য নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট, তাহলে এইটা একটা সাবজেক্ট এইটা একটা সাবজেক্ট, তাহলে এখানে হবে আর। এখন দ্য পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড নোভেলিস্ট, পোয়েট, ড্রামাটিস্ট এবং নোভেলিস্ট এটা দ্বারা একজনকেই বোঝানো হয়েছে, যে পোয়েট সেই ড্রামাটিস্ট এবং সেই নোভেলিস্ট,
আচ্ছা, দ্য পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড নোভেলিস্ট ওয়াজ আর ওয়ার প্রেজেন্ট, তাহলে একজনকেই যেহেতু বোঝানো হয়েছে এখানে কি হবে, ওয়ার না ওয়াজ, ওয়াজ হবে। এখন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, মানে যিনি হেডমাস্টার তিনি আবার সেক্রেটারি, তাহলে কি সিঙ্গুলার, তাহলে কি দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ডিড দ্য ওয়ার্ক, তাহলে কি ডিডেন্ট হি। আচ্ছা, এখন রুল নাম্বার 4, অ্যান্ড দিয়ে যুক্ত দুইটি শব্দ বা শব্দ সমষ্টি, মানে কি ফ্রেজ দিয়ে যদি একই ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝানো হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। অ্যান্ড দিয়ে যুক্ত যদি দুইটি শব্দ বা শব্দ সমষ্টি মানে ফ্রেজ দিয়ে যদি একই ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝানো হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। আচ্ছা, অনুরূপভাবে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, জিরান্ড, জিরান্ড ফ্রেজ বা যে কোনো নাউন ফ্রেজ বা নাউন ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয় তবে ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, জিরান্ড, জিরান্ড ফ্রেজ অথবা যে কোনো নাউন ফ্রেজ ও নাউন ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয় তবে ভার্বটি সিঙ্গুলার হবে। এক্ষেত্রে ইটের সাথে প্রযোজ্য ভার্বটি বসে, মানে ওখানে আমি যদি ইট বসায় দেখি তাহলে তার সাথে যে প্রযোজ্য ভার্ব হবে সেটা বসবে। তাহলে কি এখন দেখি স্লো অ্যান্ড স্টেডি উইন নাকি উইন্স দ্য রেস। এই যে স্লো অ্যান্ড স্টেডি এটা কি হবে, এটা একটা ফ্রেজ, তাহলে এখানে হবে সিঙ্গুলার, উইন্স দ্য রেস। 2 and 2, 2 and 2 make না makes 4। আচ্ছা, টু টেল এ লাই ইজ না আর এ গ্রেট সিন। টু টেল এ লাই হচ্ছে ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভের পরে কি হবে, ইজ, তাহলে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। আচ্ছা, ব্যতিক্রম একটা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট না ওয়েটস ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। রুল নাম্বার 5, যদি দেখি অর নর বাট দিয়ে যদি সাবজেক্ট যুক্ত থাকে, অর নর বাট দিয়ে যদি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্বের যে নিকটবর্তী সাবজেক্ট সেটা অনুযায়ী, মানে সেই সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটা বসবে। যেমন ইউ অর হি ওয়াজ ওয়ার প্রেজেন্ট, তো এখানে যে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হির সাথে ওয়ার না ওয়াজ যাবে, ওয়াজ, তাহলে কি ইউ অর হি ওয়াজ প্রেজেন্ট। নেক্সট অর নর বাট, অর নর বাট মানে কি এই যে অর। আচ্ছা, আইদার ইউ অর আই এম ইজ আর রেসপন্সিবল, এখানে যে সাবজেক্টের নিকটবর্তী এখানে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে আই, তো আয়ের সাথে কি যাবে, আই এম, আই ইজ, আই আর, আয়ের সাথে এম যাবে, তাহলে আইদার ইউ অর আই এম রেসপন্সিবল। আচ্ছা, অর গেল, এবার যদি নট দেখি, যেমন নাইদার ইউ নর ইউর ফ্রেন্ড গো গোস দেয়ার, তো এই যে ভার্বের সাথে কি আছে, ইউর ফ্রেন্ড, মানে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট ইউর ফ্রেন্ড, এটা কি ইউর ফ্রেন্ড, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে কি গোস হবে, নাইদার ইউ নর ইউর ফ্রেন্ড গোস দেয়ার। আচ্ছা, এখন যদি এটা ইন্টারোগেটিভ হয়, যেমন এম ইজ আর আইদার করিম অর আই রেসপন্সিবল, এই যে এম ইজ আর এর নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে করিম, করিমের সাথে কি করিম এম, করিম ইজ, করিম আর, করিম ইজ হবে, তাহলে ইজ হবে এখানে, ইজ আইদার করিম অর আই রেসপন্সিবল, তাহলে কী হবে ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভের সময়। আচ্ছা, এখন হ্যাজ অর হ্যাভ নাইদার ইউ নর করিম ডান দ্য ওয়ার্ক, ইউয়ের এই যে আমার এই ভার্বের নিকটবর্তী হচ্ছে সাবজেক্ট ইউ, ইউর সাথে ইউ হ্যাজ না ইউ হ্যাভ,
এর সাথে হ্যাভ হয়, তাহলে হ্যাভ নাইদার ইউ নর করিম ডান দ্য ওয়ার্ক। এখন এই অর নট বাট ছাড়া অন্য যত কনজাংশন বা প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত হয় সেগুলোর ক্ষেত্রে কি হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। মানে অর নট বাট ছাড়া অন্যান্য যত কনজাংশন বা প্রিপোজিশন থাকবে, যেমন করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ অর হ্যাভ ডান হিজ অর দেয়ার ওয়ার্ক। তাহলে কি যে করিম অনুযায়ী বসবে করিম হ্যাজ আর কি ডান হিজ ওয়ার্ক। দ্য মাদার এলং উইথ হার ডটার্স go or goes to her or their workplace। তো মাদার হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি গোজ হবে, হার হবে। তাহলে কি 1 থেকে 6 নম্বর রুল পর্যন্ত আমরা যদি একটু দেখি, যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট মানে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি সাবজেক্ট যদি থাকে তাহলে প্লুরাল হবে। তারপরে অর নট বাট দিয়ে যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে কি, মানে পরের সাবজেক্টটা না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভার্বের কাছে যে কাছাকাছি যে সাবজেক্টটা সেটা অনুযায়ী বসবে। আচ্ছা, আর এই অর নট বাট ছাড়া বাকি যত কনজাংশন বা প্রিপোজিশন আছে ওগুলোর ক্ষেত্রে কী হবে, আমার প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। আচ্ছা, শুরুতে ইচ এভরি নো থাকলে সিঙ্গুলার, এন্ড দ্বারা একই বিষয়কে বোঝালে ফ্রেজ, ক্লজ, জিরান, ইনফিনিটিভ এসব ক্ষেত্রে সিঙ্গুলার হবে। দ্য এক্স অ্যান্ড ওয়াই থাকলে সিঙ্গুলার, দ্য এক্স অ্যান্ড দ্য ওয়াই থাকলে প্লুরাল, কারণ এটা দুইজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে।